কি না পড়ছি ক্লাসে না পড়ছি বাসায়, ক্লাস টেস্ট দিছি ঘুমায়, মিড টার্ম দিছি আরামে। এখন তো আমি কিছুই পারি না। আমার কালকে ফাইনাল পরীক্ষা, আমি ফার্স্ট চ্যাপ্টার পড়বো নাকি ইম্পর্টেন্ট যেটি আছে ওটি পড়বো আমি তো বুঝতেছি না। আমার কি আমি তো ফেল না, যেমনি আমার পাস করতে পারবো। একটা কাম করি, যেটি বড়ি বেশি করেছে ওটাই আমি পড়ি, তাহলে আমার কমন করবো কিছুটা হলে আমি পাস করতে পারবো। কিছু দেখে আমার লাভ নেই। এইটা আমার কে ফোন দিয়ে ডিস্টার্ব করতেছে? হ্যাঁ হ্যালো, কে? কি রে, কালকে এক্সাম, কি কি পড়লি, কয়টা চ্যাপ্টার শেষ করলি? কি যে কস না মামা তুই, আমি তো এখনো বই ধরিনি। আর বই ধরা তো দূরের কথা, কালকে যে এক্সাম আমি এটা জানি না। আসলে তুই জানাস না কালকে এক্সাম? হ্যাঁ বেটা, আরে আমি তো ক্রিকেট খেলতেছি। আরে এইসব প্যারাটা লইস না রে বাবা, প্যারাটা লয়ে কি করবি? বেশি পড়বি, পড়ে কি বুক? আমি তো ক্রিকেট খেলতেছি। এই যে চেন মেরে দিছে, সত্যি বিশ্বাস করছ না তুই? তোর কসম। হ্যালো হ্যালো হ্যালো, মনে মরে গেছে। আমি পড়ি পানিতে বলি শুদ্ধ বেশি মাত্র পুরো বইটা আমি 7 বার রিভাইজ দিছি। এখনো সারা রাত টাইম আছে, আমি সেটা আরো 2 বার রিভাইজ দিতে পারবো। একটা কাজ করি, এখন তো 10টা বাজে, আমি 3টা পর্যন্ত 2 বার রিভাইজ শেষ করি, তারপর ঘুমাই যাবো। তারপর আবার সকাল 5টা বাজে উঠবো, উঠার পরে আমি 8টা পর্যন্ত আরেকবার রিভাইজ দিব, তারপর পরীক্ষা দিতে যাবো। আরেকটা কাজ করবো, এবার পরীক্ষা আমি প্রতিটা সৃজনশীল 10 পেজ করে লিখবো, তাহলে স্যার নাম্বার বেশি দিব। হ্যাঁ, এটাই করা উচিত, এটাই করা দরকার। আমি একটা কাজ করি, এখন আমি আরো ভালো করে লিখছি। কালকে কেউ আমার ঠেকাতে পারবে না, কালকে যেমনি আমি পাস করবো। এইসব চিট গুলা দিয়ে কালকে আমি পাস করবোই, বাট একলা একলা পাস করবো না, হারামি দুটো পাস করে। হ্যালো দোস্ত, কি খবর? দূর বেটা, এত পড়াশোনা করা লাগে নাকি? আমার মতন হবি। পরের মতন তোরা খেয়া পুরো এক্সাম খেয়ে দিই না রে। ফোন পাস্ট ইজ পাস্ট, ঠিক আছে? এবার আমি যেমনি নকল করে চিট গুলা বানাইছি আর যেমনি হলে লয়ে যাবো, স্যারের বউ ধরতে পারবো না, ঠিক আছে? জাস্ট জামু বমু আর নকল গুলা বাই করবো আর পরীক্ষা দিয়ে আবো। আর হলে সবার আগে যে বাথরুমে যাবো, যে বইটা রেখামু, যেটি না পারবো পরীক্ষার হলে, যেটি নকলতে কমন না পড়বো ওটি যে বাথরুমে দেখা পড়বো, আই আবার লেখা দিয়ে আবো, ঠিক আছে? ভাই তুই কল রাখ, আমার ম্যাথ করতে দে। পর এই ওয়েট, কি এক্সাম কালকে? ম্যাথ? তাহলে আমি কেমিস্ট্রি নকল কেন বানাইছি? শিট ম্যান, মানে নকলটাও ঠিক মতন বানাইতে পারছ না রে। এখন কি হইব আমার কালকে? মারা খাবি আর কি। আমি কিছুই বুঝতেছি না, কি পড়বো? এটা ইম্পর্টেন্ট নাকি ওইটা ইম্পর্টেন্ট? একটা কাজ করি, হাসানের একটা কল করি, কল দেওয়া হতে ওর নোটগুলো আছে। হ্যালো দোস্ত, কালকে তো এক্সাম, তুই যে নোটগুলা করছিলি না, ওই নোটগুলো আমার একটু দে, আমি একটু দেখা পড়ি। আমি কিছুই পারতাছি না ভাই। তোরা সারা বছর ক্লাসে আসবি না, ম্যামের কথা শুনবি না, পড়ালেখা করবি না, আর এক্সামের আগের দিন অন্যজনকে কল দিয়ে নোট চাবি না রে, ডিস্টার্ব করবি অন্যজনকে। হ্যাঁ দে দোস্ত, এবার মতন দে, আর ভুলবো না, আর ভুল করবো না। তোর এক্সের কসম, তোরে কি আমার এক্সের কসম খাইতে কইছিস? আচ্ছা রাখ, দিতাছি। আচ্ছা দে, তুই দে। সিয়ার হয়ে বলতে আছি, নিজে পড়ি নাহলে না পড়ি, পোলা প্যান্ডিরে ঠিকই পড়া দিতে হয়। আর হারামিদি সামান্য একটা সমস্যা হইলো সিয়ারের কাছে আইবো, যেমন লাগে আমি সব জানি। এই যে হারামিদির অলরেডি কল শুরু হয়ে গেছে। হ্যালো, বল। মামা স্যার কোনগুলা জানি ইম্পর্টেন্ট দাগা দিছিল, ওইগুলার পিক দিয়ে তো। এই হারামি ওই, তগলে কি আমি সারাদিন খালি পিকই দিমু? হ্যাঁ, তগলে কি আমি পিক তুলতে তুলতে আমার গ্যালারি ফুল হয়ে গেছে। হ্যাঁ, তগলে খালি আমি সারাদিন পিকই দিই, পরীক্ষার আগের দিনও কি তখন আমি পিক দিমু? হ্যাঁ, এই আমার কি পড়ালেখা নাই? আমার কি শান্তিপূর্ণ তলা পড়তে দিবি না? না রে। আর যেসব ইম্পর্টেন্ট ওটির পিক আমি গ্রুপে আগিয়ে দিছি, ওটি দেখবি কি লিগা? দেখবি পরীক্ষার আগের দিন সিআরের আইডি কোন জায়গায় আছে, সিআরে খুঁজবি, খুঁজে নক দিবি, নক দেখবেন আপনি সিআর হচ্ছেন, আপনার সব দায়িত্ব, আপনার এটা আপনার ওইটা, আমার তো লবি পিক, আমরা তো শান্তি মতন পড়তে দিবি না তোরা। না রে, না দেশ ক্লাসে শান্তি, না দেশ বাসায় শান্তি। হ্যাঁ, তোরা দিবি কে? গ্রুপে তো পিক দিছি, বুঝছ না? তোরা গ্রুপের পিক তো দেখবি না। না রে, তোরা গ্রুপে খালি কথা কবি, কথা কয়ে চ্যাট করতে 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 ভরা লেবি, পরে পিকটি উপরে পাঠাই দিবি, পরে আবার আমারই নক দিবি যে পিক কই, অথচ তোরাই যে চ্যাট করে পিকটি উপরে পাঠাইছিস, এটা তো তোরা দেখবি না। না রে, আমার জীবনের সবচেয়ে বড় ভুল কি জানো? সিআর হইয়া
তোরা ক্লাসে আবি না, তখন আমি প্রেজেন্ট দিয়ে দিবো, তোকে ছুটি দিনে আমি তোকে ছুটি ভাড়া দিবো। কলেজ তো আমি চালাই না রে, নাকি আমার বাপ দাদাই চালাই? হ্যাঁ, খোদার কসম, তুই যদি একবার কল দিছিস বা মেসেজ দিছিস, তোর কয়টা প্রেজেন্ট আছে না আমার কাছে, আমি তোর প্রেজেন্ট কেটে দিব, দিস পরে দিস পরীক্ষা নাম্বার করবো, অনেক সাবাস।